to Clapham Junction. সো আমরা ইলফোর্ড থেকে আসছি। আপনারা যদি বাই বাস রুটে আসেন তাহলে এই যে স্টপেজ আছে এখানে নামা দিবে আর কি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে মাইন স্ট্রিট গার্ডেন। সো মূলত এখানে নামা দিবে। এখানে নামানোর পরেই আপনাদের হাইটা সামনে যাইতে হবে। সো সাথে থাকুন, আজকে পার্ক দেখাবো, রিচমন্ড পার্ক। গাইস, এখান দিয়ে হচ্ছে পার্কে যাওয়ার রোড, বাই ওয়াক যাইতে হয়। সো আমরা আসছি, এখন হাঁটতেছি। এখান থেকে বাস যায় না, বাস যে আপনাদের বললাম ওইখানে লাস্ট নামা দিবেই। অ্যান্ড দেন লেফটে হচ্ছে গেট পাবো সামনে গেলেই। আই থিঙ্ক দিস ইজ দ্য গেট। আমরা গেটের মধ্যে চলে আসছি। যেভাবে সাইকেল টাইকেল বেরিয়েছে ওইটা তো অনুমান করতে পারতেছি আর কি। সো আপনাদেরকে এখন ভিতরের ভিউটা দেখাবো আর এইটা সম্পর্কে কিছু বলবো আর কি, পার্কটা কেমন, এখানে কি এনজয়মেন্ট করতে পারবেন। দিস ইজ দ্য গেট। ওখানে লেখা আছে, এখানে কিছু পার্ক রুলস দেওয়া আছে। অ্যান্ড এই যে ঢুকলে হচ্ছে ভিউটা এরকম পাবেন। প্রথমে আর কোনো দিকে ম্যাপ আছে কোথায় কি। সো এখানে দেখেন ঢুকতেই আরেকটা জিনিস ডিয়ার নিয়ে লেখা আছে। এই যে এখানে হরিণ আছে এরকম লেখা আছে। ইভেন আমি যতদূর জানি এখানে হচ্ছে হর্স রাইডারও থাকে। হরিণ তো আছে, এখানে ঘোড়া নিয়েও কিন্তু রাইড করে। সো এগুলো থেকে একটু সাবধান থাকতে বলে, আর একটু দূরত্ব অবশ্যই বজায় রাখবেন। কাছে গেলে যত কিছু হোক বন্য প্রাণী এগুলি আঘাত করতেই পারে। লোক, এটা হচ্ছে পার্ক ভিউ। আদৌ হরিণ তবে দেখাতে পারবো কিনা যাই না ভিডিওতে, বাট আমরা ট্রাই করতেছি, কারণ অনেক ভিতরে যেতে হবে। পার্ক এটা বিশাল বড়, আর এগুলি তো আর বইলা টইলে আসে না যে ওরা ওদিকে আছে। সো অত দূর যাইতে পারবো কিনা এই জন্য সময় শর্টেজ। এখন হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছি। এখন 4:30টার মতো বাজে গেছে। দুপুরের খাবার এখনও খাওয়া হয় নাই। বাস দিয়ে আসতে, আমরা ইলফোর্ড থেকে আসছি বাস দিয়ে। সো আমাদের 4 আওয়ার্সের মতো লাগছে, 4 ঘন্টার মতো, যেটা হিউজ, আসলে টু মাচ। কারণ এত লং জার্নি কইরা আইসা আসলে ভালো লাগে না। আর হচ্ছে ট্রেন আছে, ট্রেনে আসলেও 3 ঘন্টা সামথিং লাগে কাছাকাছি। তার উপর হচ্ছে বাসে হালকা কিছু স্ন্যাক্স টাইপস খাবার খাইছি দুপুর টাইমে। আর এখন একটা সুইটেবল প্লেস খুঁজতেছি যেখানে বসে একটু খাওয়া যাবে। তারপর হাঁটতেছি, আগে দেখি কত দূর যাওয়া যায়। হ্যাঁ, এখন আমিও এই প্রথম আসছি রিচমন্ডে। সো ব্লগ করতেছি আপনাদের দেখানোর জন্য, শেয়ার করার জন্য। এখানে হরিণ আছে, যতদূর জানি 600টার মতো হরিণ আছে এখানে। সো এই ডিয়ারগুলি থাকে কই জানি না, বাট ওই একটু আগে আমার ওয়াইফে বলতেছিলাম যে ডিসকভারি থেকে একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে পানি মানে হচ্ছে জীবনের উৎস। সো গুগল ম্যাপে দেখছি আরও মাঝখানে পানি আছে লেকের মতো। সো আশা করা যায় ওরা হয়তো লেকের আশেপাশে থাকবে। এই তো আমরা ওই উদ্দেশ্যে আসলে যাইতেছি। ভিউটা দেখেন, ভিউটা কত সুন্দর। এখানের আকাশ মনে একবারে মাটির মধ্যে ছোঁয়া লাগতেছে, এরকম অবস্থা। রোদ চলে গেছে, এখন রোদ নাই। বিকালবেলা আবহাওয়া অন্যরকম। লিঙ্কন অ্যান্ড অনি ইউটিউব, ফেসবুক সব জায়গায় লাইক, ফলো, সাবস্ক্রাইব সব দিয়ে দিবেন। আরও ইন্টারেস্টিং ভিডিও আনবো সামনে।
যারা সিনারি ন্যাচারাল ভিউ পছন্দ করেন তাদের বেশি ভালো লাগবে। ওকে, সো দেখতে পারতেছেন ভিউটা অসাধারণ। সামনে রাস্তা একটু উঁচা হওয়াতে আকাশ মনে হয় একবার নিচে এরকম লাগে। আদৌ কত দূর হাঁটতে হবে জানি না এই হরিণ দেখার জন্য, আর হরিণ দেখতে পারবো কিনা এটাও জানি না, কই আছে এটাও জানি না। বা চেষ্টা করব যদি ক্যামেরাতে ক্যাপচার করতে পারি কিছু আপনাদের দেখাতে পারি, বাট না দেখাতে পারলে হতাশ হবেন না। আরও একদিন আসবো, আইসা অন্য সময় দেখাবো, বিকজ এই পার্কটা বিশাল বড়, হিউজ। সো আসলে আছে কই এটা বোঝা মুশকিল। দেখি যেখানে সবুজ ঘাস পাওয়া যাবে হয়তো ওগুলিতে একটু বেশি থাকবে, এখানে ঘাসগুলি একটু মরা মরা আর কি। আর বোঝা যাবে, মানুষের ভিড়টি দেখলে বোঝা যাবে, কারণ মানুষ এগুলি দেখার জন্য একটু আশেপাশে থাকবে অবশ্যই। আর খোলামেলা আছে তো, দূর থেকে এমনি দেখা যাবে, সমস্যা নেই খোলামেলা হওয়ার কারণে। এখানে খুব সুন্দর ছোট ছোট ফুল পাবেন, ঘাসের মধ্যে আছে। গাইজ এখন একটা বুদ্ধি আসছে, গুগল ম্যাপে দেখছি আমার ওয়াইফের। সো সামনে একটা লেক আছে, আমরা ওই মূলত ওই লেক ধরেই আগাবো। ছোট স্মল চিকন টাইপ লেক থাকে ওরকম আর কি, ওইটা ধরে আগেতে থাকবো যত দূর যাইতে পারি। সো ওইটা ধরে আগাইলে সামনে ওইটা গিয়ে মিশছে একটা বড় লেকের সাথে। তা আশা করি বড় লেকের ওদিকে যদি কিছু পাইলাম, ওই আশা নিয়ে আর কি হাইটে যাইতেছি। আশা করি যে কিছু দেখতে পারবো, না পাইলে খালি ঘুরে চলে আসতে হবে এই আর কি, এটাই। দেখি ওই পার যে লেক গেছে আর ওদিক দিয়া হাইটে হেঁটে যেতে হবে। এই পাশে একটা লেক আছে, ওই যে ছোট্ট একটা লেক, বাট এটা কিছুই না, এটা আবার ওইটা না। গায়ে ওই যে হরিণ একটা পাইছি, বেশি না, দেখা যায় কিনা যাই না। আমি একটু কাছে গিয়ে দেখে, ওই যে দেখেন এটা জাস্ট হচ্ছে এখানে একটাই আছে, জুম করি। এগুলি গ্রুপে গ্রুপে ঘুরে, হয়তো আরও এদিকে ওদিকে কোথাও আছে মেবি। আচ্ছা যাক, তাও আপনাদের কমসে কম দেখাইতে পারলাম। কিন্তু এই যেহেতু একলা, এখানে আরও অনেকগুলি আছে। গাইজ আমরা এখন একবারে যতদূর সম্ভব কাছে চলে আসছি, চিপা চাপা দিয়া, বন জঙ্গল দিয়া। এখন এর এই পাশে আছে তুই যে দেখেন, আমরা অনেক জঙ্গল দিয়ে ঘুরে আসছি। ওরা দেখলে দৌড় দেয়, এই যে ঘাড় উঁচা করছে, মানে ওরা দেখছে দূর থেকে, ঘাড় উঁচা করে তাকায় রয়েছে, মানে ও বুঝতে পারছে এখানে আমরা আছি। যে ক্যামেরাতে ঠিক মতো বোঝা যায় না মনে হয়, কারণ ঘাসের কোনার মধ্যে দেখছো ও কিন্তু তাকায় রয়েছে, যে ঘাড় উঁচা করে। আসো এই সাইড দিয়ে আসো। দেখেন ওই যে হরিণের মাথা, এই যে নিঃশব্দে সাউন্ড ছাড়া আসো, তারাও নি, আস্তে আস্তে আসো। কিন্তু এদিকে অনেক গর্ত, যাইও না, থাক। এই যে দেখা যায় কিনা ক্যামেরাতে আই ডোন্ট নো, বাট এখন একবার কাছে চলে আসছে আমরা হরিণের বাচ্চা সহ।
এই যে ওকে আপনাদের দেখাতে পেরে আমারও ভালো লাগতেছে। এটাও একটা স্মৃতি যে রিচমন্ড পার্কে আইসা লন্ডনের এত কাছে চলে আসছি, কিন্তু কোন জঙ্গলে দিয়ে যে আসছি এটা আমি জানি। হ্যাঁ, এই জঙ্গল টঙ্গল, তারপর হরিণীটা একবার আমার দিকে তাকায় রয়েছে ওখানে। গাছ ওই যে দেখেন ওগুলি দৌড়া দৌড়া যাইতেছে, আমরা পিছে পিছে ফলো করতেছি। শুধু আমরা না, ওইখানে আরও অনেক জনতা আছে যারা ফলো করতেছে। কিন্তু সমস্যা এত জঙ্গলের দিকে ঘাস টাস উপরে দিয়ে পারা যায় তো একটা ভয়ের ব্যাপার। আর দ্যাটস ইট, একটু পর পর হরিণ দেখা যায় আসলে। লোক এখানে অনেকগুলি আছে একসাথে। এটা একবারে লেকের সাইডেই, আমরা লেক ধরে আগাইতে আগাইতে পাইছি। আমরা দৌড় দিছে সামনে হরিণ দেখে, মানে আমি পিছনে পড়ে রয়েছি, কারণ এখানে মাউথের ইয়েটা লাগিয়েছি, সাউন্ড আসে নাকি না আসে আই ডোন্ট নো। অ্যান্ড পাওয়ার ব্যাঙ্ক লাগানো ছিল, ওইটাও খুলছি। আস্তে আস্তে যাই, কারণ সাউন্ড শুনলে চলে যায়। এখন ওখান দিয়েও হরিণ দৌড়াইতেছে কতগুলো, ওই যে দৌড়ে দৌড়ে যাইতেছে। আর এই পাশেও কতগুলি আছে, খুব স্লো, সাউন্ড করলে যাবে গা। গায়ে যে হরিণ, এটা রোড ধরে চলে যেতেছে এখন। ওয়ার্নিং, পানি থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই যে আমরা এখন এইখানে বসে খাবো, একটা খাওয়ার জায়গা বের করছি। আশপাশটা একটু আপনাদের দেখাই, দেখেন একবারে গহীন জঙ্গল, ভয়ঙ্কর পরিবেশ। লোক গাইজ, এইখানে আসলে এরকম সুন্দর লেক পাবেন, আর এরকম ফ্লাওয়ার পুরো আপনার পার্কে ভরা। আর এটা ক্রস করে আরও সামনে গেলে আরেকটা লেক আছে, আমি এখানে যাইনি। আসলে অবশ্যই যাবেন, ওইটা আরও বড় লেক। মানে রিচমন্ড পার্ক এটা সাইজে হিউজ, সো এই শর্ট টাইমে এত দূর কভার করা পসিবল না। সকালবেলা আসতে হবে, তাহলে কভার হবে। সো যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে অনেক পুরোনো গাছ আছে, পুরোনো গাছ পাবেন, অনেক ওল্ড গাছ পাবেন যেগুলোর বয়স অনেক বেশি আর বিগ সাইজ। অ্যান্ড অবশ্যই এই ফুলের মধ্যে আপনার ভ্রমরা যে আমরা বলি ওগুলি থাকে, সো ওগুলি থেকে সাবধান থাকবেন। আর আসলে এই তো এখানে এই যে অ্যাজ ইউজুয়াল ইউকের মোস্ট অফ কমন পার্কগুলিতে যেমন থাকে, এখানেও একটা সেম, ডিফারেন্ট হচ্ছে আপনার ডির, এগুলো হচ্ছে ডিফারেন্ট হরিণ। হ্যালো হাঁস, ধীরে ধীরে খাইয়ে ফেলতে মন চায়। এই যে জঙ্গলের দিক দিয়ে গিয়ে আমরা আরও ভিতরে একটু আগে খাওয়া দাওয়া করে আসছি। এইখানে প্রকৃতি পাবেন, এটা সত্যি। যারা প্রকৃতি ভালোবাসেন তারা মাস্ট বি আসতে পারেন, কারণ পার্ক প্রেমীদের কাছে এটা খুবই পছন্দের একটা জায়গা হবে, বিলিভ মি। যদি ইউকেতে থাকেন আর রিচমন্ডে না আসেন, এটা হতেই পারে না। আমার ভিডিওটা দেখার পর হলো অবশ্যই আসবেন। ভিডিওতে যতটা দেখাইছি এর থেকে আরও বেশি সুন্দর এই পার্ক, কারণ আমি সবটুকু কভার আসলে করতে পারি নাই। দেখতে দেখতে এখন রোদ উঠে গেছে, তো একটু আগে ছায়া ছিল, আর আমরা ছায়াতে বসে খাওয়া দাওয়া করছি, ঘুরলাম। এখন আবার গেটের দিকে রওনা দিতেছি।
কারণ আসলে বাসায় পৌঁছাইতে হবে। আর এখন অলমোস্ট 7টা বাজতে 20 মিনিট বাকি। দ্যাট মিন হচ্ছে আমাদের যাইতে যেতে তো অনেক টাইম লাগবে, 4 ঘন্টার মতো সময় লাগবে। শেষ মুহূর্তে বাসা যাওয়ার সময় যে দেখেন এক ঝাঁক হরিণ, কেমন দেখতে পারতেছেন আই ডোন্ট নো। এর একটু দূরে আছে, আমি একটু দূরে আছি। আবার সব কত হরিণ একসাথে, অনেক অনেক হিউজ। বেশি একটা কাছে যাবো না, এদেরকে ডিস্টার্ব করতে চাই না। কিন্তু দেখেন যতটুকু পসিবল আমি গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। গাছের কোনায় আসছি দেখার জন্য। ওই যে দেখেন, আমি একটু জুম করি, এই যে দেখছেন, এইসব কিন্তু হরিণ। দেখেন এই যে দেখছেন কতগুলি, দেখেন এগুলি হাঁটতেছে ঘুরতেছে। লোক এই পাশে আছে, এই যে 2টা। বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন, মাস্ট বি আসবেন। দে এনজয় দিস পার্ক। আরেকটা জিনিস খেয়াল করলাম, এই যে দেখেন, এই যে একটা একবার কাছে, একবারে কাছে। এটা আমি খেয়ালই করিনি। দেখেন আমি দূরের হরিণ দেখাইতেছি, এই ঘাসের মধ্যে যে কান দেখা যায়, দেখছেন এই যে একবারে কাছে একটা হরিণ কিন্তু আমার। দেখেন এগুলি ঘাসের ভিতরে লুকে লুকে থাকে। এই যে দেখছেন, এই যে দাঁড়াইলো, এই যে যাইতেছে। আরেকটা আছে, এই যে আরো আছে, যাইতেছে। যাক, আপনাদেরকে দেখাইতে পারছি, এই জন্য অনেক আনন্দ লাগতেছে। রিচমন্ড পার্ক এই হরিণের জন্য আসলে বিখ্যাত বেশি, কারণ এখানে এই হরিণগুলো ঘোরাফেরা করে, চলাচল করে নিজেদের মতোই। কিছু কিছু হরিণ মানুষের কাছেও চলে আসে। আর বিভিন্ন প্রজাতির এখানে আপনার পাখি আছে, বার্ডস আছে। লেকের মধ্যে সুইমিং তো নিষেধ, তার বোর্ডের মধ্যে লিখে দেয়, বাট আপনারা সেখানে ভিউ, অনেস্টলি খুব সুন্দর ভিউ পাবেন।